পুরো চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর সহ এই বৃহত্তর চট্টগ্রামে যত নেতাকর্মী বিএনপি পরিবার আছে তারা আমাকে আমার পুরো রাজনৈতিক জীবনে অসম্ভব রকমের সাহায্য সহযোগিতা করেছে এবং আমার এই আজকে কর্মী হিসেবে আমার যতটুকু দলে অবস্থান হয়েছে, দেশে অবস্থান হয়েছে, এটা শুধুমাত্র উপরে মহান রব্বুল আলমিনের যেটা ওনার রহমত, আমার নেতা জনাব তারেক রহমানের একটা পরিচ্ছন্ন এবং পরিষ্কার একটা সাপোর্ট, এবং বাকিটাই হচ্ছে আমার এই চট্টগ্রাম বিএনপি পরিবার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী ভক্ত সমর্থক আছে ওনাদেরই একমাত্র অবদান আজকের আমার এই পজিশনে আসার পিছনে, যে আমরা যতটুকু অর্জন করেছি। এরপরে আমি আন্তরিকভাবে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার আপসহীন ভূমিকার কারণে আজ আমরা 5ই অগাস্ট 2024 পেয়েছি। উনি যদি আপোষ করতেন, উনি যদি ওনার অসুস্থতার কারণে দেশের বাইরে চলে যেতেন, আগামী 10-15 বছরেও দেশ স্বৈরাচার মুক্ত হতো কিনা সন্দেহ থেকে যায়। একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে সুসংগঠিত করেছেন এবং যে শান্তিপূর্ণ উপায়ে উনি নিজের কার্যক্রম পরিচালিত করছেন, আমার মনে হয় শুধু ওনার নেতৃত্বের খ্যাতি বাংলাদেশে নয়, বিবিসির মতো বিশ্বমানের মিডিয়াতেও ওনার যে ইন্টারভিউটা প্রচার হয়েছে এটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। কারণ ওনার যে চিন্তাভাবনা, ওনার যে রাষ্ট্র পরিচালনার যে অন্তর্ভাবনা বা ওনার যে চিন্তা, এটা অত্যন্ত বিচক্ষণ এবং যুগোপযোগী।